উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়েছে। ডাক দিয়ে বলে, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলে কিছু মাটি দিয়া গেছিলাম গো, দেখো না মাটির রংটা কেমন আছে। ইমাম আমার নবী বলেন, ও সালমা রে, ও উম্মে সালমা, আমি বলছিলাম মাটি যেই দিন রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমা, উম্মে সালমা গো, তুমি একটা কাম করো, তাড়াতাড়ি বোতলটা দেখো না। এবার এই কথা বলার পরে উম্মে সালমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই টান দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওই বোতলের খবর নেব পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার চুল মুবারকের মধ্যে কেন ভালো দেখা যায়, আপনার বডি মুবারকের মধ্যে কেন ভালো দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, সালমা রে, ও উম্মে সালমা, উম্মে সালমা, তুমি তাড়াতাড়ি বোতলের খবরটা নাও। কই বোতলের খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার চুল মুবারকের মধ্যে কেন ভালো দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, সালমা রে, ও উম্মে সালমা, আমার নাতি রে, কারবালার জমিনে মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আর ছুরির নিচে যাইকা যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, মদিনা থেকে কারবালায় যাইয়া আমার হুসাইন বুকের মধ্যে জড়াইয়া আমি যে গড়াগড়ি খাইছি, এই ভালোগুলো কারবালার ভালো লাগা রইছে। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকি পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকি পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকি পাঞ্জাতন, দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। এই দুইটা ভাই কয় আমার একটু পানি দেন, আমরা মদিনায় যাব। এবার মহিলাটা বলে, মদিনায় তো এখন যাইতে পারবা না, তোমরা রাস্তা চিনবা না, তবে আগামীকাল সকালবেলা কাফেলা আছে, যদি কিছু মনে না করো আমার বাড়িতে চলো, আমার বাড়ির মালিক অনেক ভালো, মহিলা বড় ভালো, আমার সঙ্গে চলো। এবার মহিলাটা তাকে বাড়ির মধ্যে নিয়ে গেল, নিয়ে সুন্দর করে শরীরটারে মুইসা দিয়া, মাথার মধ্যে পানি টানি দিয়া, সুন্দর করে ফ্রেশ কইরা, রাতের বেলা খাওয়াইয়া ঘরের কোণার মধ্যে যখন তারে ঘুমাইতে দিল, এবার ছোট ভাইটা বড় ভাইরে কই, ভাইরে আমরা একটা অপরিচিত ঘরের মধ্যে আসছি, কোনো ধরনের আওয়াজ করা যাবে না, কোনো ধরনের কথা বলা যাবে না। ওই দিক দিয়ে ইবনে জিয়াদে লোকজন নিয়ে ইমাম মুসলিমকে মারার পরে লোকজন নিয়ে মিটিং জমাইছে, এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে যারা দইরা আইনা দিতে পারবে আমি তাদেরকে পুরস্কার দিব। একটা লোক দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস, হারেসে ডাক দিয়ে আমি পারবো। সারাদিন ঘুরলো খোঁজে পাই নাই, রাতের বেলা ঘুরলো খোঁজে পাই নাই, অর্ধেক রাতের পরে বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাওয়ার পরে স্ত্রীর ডাক দিয়ে কয়, আমার তাড়াতাড়ি পানি দাও, গোসল করব, তাড়াতাড়ি খাবার দাও, খাবার খাইব, তাড়াতাড়ি ঘুমায়া যাও, সকাল সকাল ঘুম থেকে আমার ডাক দিয়া দিও, বড় ধরনের একটা অফার আছে। এবার স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো, কোনদিন তো এমন ভাবে তাড়াহুড়া করেন নাই, আজকে কেন এমন ভাবে তাড়াহুড়া করতেছেন? এবার হারেসে ডাক দিয়া কই, শোনো না, আর কোনোদিন আমাদের কষ্ট করা লাগবে না, এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে দইরা নিতে পারলে আমাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হবে, আমরা আর বান্দেগিরি কইরা খাওয়ান লাগতো না। স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো,
আমি আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠাই দিব, আপনি এখন ঘুমান, আমি তাড়াতাড়ি তুইল্লা দিব। এবার একটা কথা মনে রাখবেন, লোভে পড়লে মানুষের ঘুম আসে না, লোভে পড়লে মানুষের জ্ঞান থাকে না, লোভে পড়লে মানুষের অস্থির অস্থির লাগে। এই জন্য রাতের বেলা সে আর ঘুমাইতে পারে না। হঠাৎ কইরা কোনার ভিতর দিকে একটা আওয়াজ আসছে, আল্লাহ গো কইয়া যখন চিৎকার মারছে, ওই হার এসে তার স্ত্রীরে ডাক দিয়ে কই কি ব্যাপার, আমার ঘরের মধ্যে ছেলে আসলো কোথায় থেকে? আবার স্ত্রী ডাক দিয়ে কয় মনে হয় বাহিরের মধ্যে ছেলেটা আসছে, বাহিরের মধ্যে আসে। এই কথা বলার পরে কয় আপনি ঘুমাইয়া যান। এরপরও স্বামী আর ঘুমাই না, ঘুমের ঘর থেকে ওইটা বাহিরে বাহিরে তালাশ করে দেখে কোথাও বাচ্চা নাই। হঠাৎ করে ঘরের ভিতরে একটা শাড়ি কাপড় টানানো, এই কাপড়টা এখানে টানানো কেন? এই টানানো কইরা কাপড়টা ধরলেন, দইরা দেখতেছেন রে বাবা কবুতরের মতন দুইটা ভাই, একটার একটা জড়াইয়া দুইরা দুইরা বাচ্চার মতন থরথর করে কাঁপা শুরু করছি। ওই হারছে এক ভাইয়ের মাথার চুলের মধ্যে ধরছে, দইরা এমন ভাবে টান দিয়া বের করছে। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দেখো, বাইরে আমার মা তো আঙ্গুল দিয়া সব সময় চুল আশ্রয় দিছে, এটা কে রে? এমন ভাবে কেন আমাদের চুলের মধ্যে টান দিয়া ধরলো? এবার খেসরাইয়া খেসরাইয়া ঘর থেকে বের করলো। স্ত্রীটা ডাক দিয়া গো, স্বামী গো আমরা টাকা লাগবো না, আমরা পয়সা লাগবো না, মেহেরবানি করে সন্তান দুইটারে মদিনার রাস্তা দেখাইয়া দেন। কই না না, এই সন্তান ছাড়া যাবে না, এত বড় অফার শেষ করা যাবে না। দুইটারে নেওয়ার জন্য ট্রাই করলো, কই না আমরা যাব না, আমরা ইমাম হুসাইনকে গিয়ে না করতে হবে, তারা যেন আমাদের মতো আইসা পরিস্থিতির শিকার হতে না হয়। না না তোরা গেলে আর আসবে না, তোদেরকে ধরে নিয়ে যাবো রাজপ্রাসাদে। এবার দুইটা সন্তান কোনোভাবে রাজি হয় না। এবার দুইটার গলার মধ্যে ছুরি চালাইতে গেছি, বড় ভাইটা ডাক দিয়া বলে আমার চোখের সামনে আমার ছোট ভাইরা জবাই করবা, আমি বরদাস্ত করতে পারবো না, জবাই যদি করতে হয় আমারে জবাই করো আগে। এবার বড়টারে জবাই করতে গেল। এবার ছোট ভাইটা ডাক দিয়ে কয় না না, আমার বাবা চলে গেছি, আমার বাবা চলে গেছি, আমার বাবার মায়া মমতা দিয়ে আমার ভাই আমার লালন পালন করতেছি, কিন্তু আমার ভাইকে আমার সামনে জবাই করা যাবে না। বন্ধুরে যুবক ভাইয়েরা, এবার বিয়াদবি লোভে পড়া গেছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলাইছি। এবার দুইটারে একসঙ্গে মাটিতে ফেলাইছে, জবাই করে ফেলবে। দুইটা ভাই ডাক দিয়া কয় আমার মারবা কোনো অসুবিধা নাই, তবে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়বো, এরপরে তোমরা আমার জবাই করবা। এবার 2 রাকাত নামাজ পড়লো। এবার দুইটারে একসঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিছি। নাই নাই ইমাম মুসলিম দুনিয়াতে নাই, নাই নাই ইমাম মুসলিমের 2টা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম, এই 2 জন দুনিয়াতে নাই। ওই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা লইয়া যখন মাঝপথে আসছে গো, ইমাম হুসাইন তো বেলায়েতের পাওয়ারওয়ালা মানুষ, কথা কোন ঠিক কিনা? তিনি ডাক দিয়া বলে ও সফর সঙ্গীরা গো, তোমরা রাতের বেলা আমার সাথে আসো, আজকে রাতের বেলা তোমাদেরকে সময় দিলাম, আজকে রাতের বেলা তোমরা যে যে দিকটা পারো ওই দিকটা চলে যাইবা, আমার সঙ্গে গেলে হয়তো তোমাদের জীবন দেওয়া লাগতে পারে, আমি চাই না যে তোমরা আমার সঙ্গে সফর সঙ্গী হইয়া তোমাদের জীবন শেষ করে দাও। এই কথা বইলে রাতের বেলা সবাই তাঁবুর মধ্যে ঘুমাইছে গো, সবাই মনে করতেছে সবাই বুঝি চলে গেছে, আমি মনে একা পড়ে আছি। এই কথা চিন্তা ভাবনা করে সকাল হইয়া গেছি। ইমাম হুসাইন সকাল বেলা ঘুম থেকে উইটা দেখেন ইমাম হুসাইনের কাফেলার একটা মানুষ ইমাম হুসাইনকে ফালাইয়া যাই নাই। ইমাম হুসাইন কর ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি এমন ভাবে বললাম তোমরা আমাকে ছেড়ে চলে যাও, তোমরা দিকে আমাকে না আমাকে এখানে রেখে তোমরা দিয়ে আমার পাশে বসে রইলা। আপনি কেমন ভাবে ভাবলেন নবীর আওলাদ রে,
মাঠের মধ্যে ফালাইয়া জীবনের ডরে আমরা চলে যাব, আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। জীবন যদি দিতে হয় একসঙ্গে জীবন দিব, বাঁচতে যদি হয় একসঙ্গে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন যখন কাফেলা নিয়ে একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা ঘোড়ার কাফেলা দৌড়াইয়া দৌড়াইয়া সামনে আসতেছি। আর ওই মুহূর্তে হুর নামক একজন ইমাম হুসাইনকে রিসিভ করছে। রিসিভ করে বলতেছে এই রাস্তায় গেলে ভালো হবে না, ওই রাস্তায় গেলে ভালো হবে। আসলে এই রাস্তায় ছিল ঠিক রাস্তা, ওই লোকটা এসে উল্টা রাস্তায় ঘুরাইয়া নিছে ইবনে জিয়াদের দিকে। যখন রাস্তাটা ঘুরাইছে ইমাম হুসাইন ওই দিক দিয়া যাবে, ইবনে জিয়াদে ঘোষণা করলো খবরদার, ইমাম হুসাইনের গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি? অনেকে বলে ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয়েছে। আরে বাবা, ঠিক আছে পানির কষ্ট দিছে, কিন্তু ইমাম হুসাইন যদি চাইতেন হাউজে কাউসারের পানি পাইতেন। এই বিশ্বাস আপনাদের হয় না? কেমনে হয়? কেমনে হয় না, একটা গণনা আছে। খাজা গরিবে নওয়াজকে যখন পৃথ্বীরাজ রায় যখন পানি বন্ধ করছে আনা সাগরের, ফুল আনা সাগরের পানি লই আছে লুটার ভিতরে, আর ওই রোহিঙ্গা গোষ্ঠীরা যে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছিল, ইচ্ছে করলে ফুরাতের পুরা পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না নাই? এর জন্য বলছি কেমনে, কোটি কোটি গুণ পাওয়ার হুসাইন। ইচ্ছা করলে যদি বলতো যে মহান রব্বে কারীম জান্নাত থেকে তাদের জন্য জামা পাঠায়, তিনি যদি বলতেন আল্লাহ আমার আসগর পানির জন্য কাঁদতেছে, হাউজে কাউসারে পানি দেন, আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পাঠাই দিতেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এরপরে তিনি চান নাই কেন? আমাদের শাহাদাতের সঙ্গে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। তাহলে আমাদের জন্য তারা জীবন দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ওয়াজ অনেকে বুঝে না। আজকে আপনারা যেমনি ওয়াজ গিলতেছেন, যেইভাবে ওয়াজ লুপতেছেন, এর দ্বারা প্রমাণ হয় এই মুহূর্তে যদি যদি কারবালা হইতো আর ওরা যদি ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিত, এই খবরটা যদি সাতপাড়িয়া মাধবপুরে আসা পৌঁছত, ফিলিস্তিন যেমন আমরা খাওয়ান ফাড়াই, এইভাবে বাংলার জমিনের পানি ইমাম হুসাইনের পরিবারের মুখে ঢেলে দিতাম। দিতাম কিনা বলেন? আরে আমি গুনাহগার তো গত 6 মাস আগে কত টাকা পাঠাইছি আর খাওয়ানোর জন্য, প্রতিনিধি দিয়া পাঠাইছি। কারে দিয়া পাঠাইছি? আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহের সন্তান আহমদ রাজা ফারুকী ভাইয়ের কাছে দিয়া। গত কয়েকদিন আগে তো একজন লোক শহীদুল নামে একজন পানিপথে ওখানে নৌকাপথে খাবার দিতে গেছে, গ্রেফতার হয়েছে, আজকে মুক্তি পাইছে। মারহাবা জোরে। তো যদি এই মুহূর্তে হইতো ইজিদ্দার বংশ গুড়া করে দিতাম না তোরা? কথা কোনা গিলে গা, কথা কোনা গিলে গা। আমার নবীর আলী সাংবাদিক কইছে, আমি কি ছাইরা দিছি? আবার বহুত লোকে দালালি করে এক অর্থে বলে ঠিক আছে। আরে বাটফার গুলা বলে কি নবীর শানি কি এক অর্থ দুই অর্থ আছে? হ্যাঁ, কোনো তুলনা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বললে অনেকের অ্যালার্জি হয়ে যায়। তো কি শুরু করছে এটা তো শুনছি, এগুলা ইমানের দুর্বলতা আছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম যে আসল ইসলাম আমরা পেয়েছি কারবালা থেকে। কথা বলেন ঠিক কিনা? ওই দিনের ঘটনা যদি না ঘটতো
তাইলে আমরা আসল নকল চিনতাম না, এখন চিনতাছি আসল কেডা আর নকল কেডা। কথা বলেন ঠিক না বেঠিক? মই রোনা মই রোনা রে জয়নাল, একটু মিল খায়, মিল করে হাত দুইটা তিল্লা তিল্লা বাজান, মহব্বত আমার সাথে পড়েন বাজান। মই রোনা মই রোনা রে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হাইরে তুমি জয়নাল মই রোনা, তুমি জয়নাল মারারে গেলে নবী বংশ থাকবে না। সবার হাত তো উঠে নাই বাবা, কার লগে হাত রাখছেন? মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যাইবে বলিতে তার ঘটনা, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। সবাই মহরমের একই ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যাইরে বলিতে তার ঘটনা, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, করুন একটা মুহূর্ত দিলটা নরম কইরা, চোখের পানি ফালাইয়া দিলটা নরম কইরা আওয়াজ কইরা কন্যা ইয়া হুসাইন, এ আওয়াজে মানি না, জোরে বলো ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ওই হুসাইন হুর নামক একজন তারে নিয়ে গেছে ভুল পথে, ইবনে জিয়াদের সামনে নিয়ে ফেলাইছে। এবার ইবনে জিয়াদে হুররে ডাক দিয়া কে, হুররে তুমি যাইয়া হুসাইনের বিরুদ্ধে প্রথম মাঠে নামো। হুর মনে মনে কয় আমার ইবনে জিয়াদে যদিও পাঠাইছে হুসাইনের ভুল পথে আনার জন্য, কিন্তু হুসাইনের যে সুন্দর শিষ্টাচার দেখলাম, সুন্দর ব্যবহার দেখলাম, এমন হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, হুসাইনকে নিঃশর্তে ভালোবাসা যায়। হুসাইন নিজের মস্কের পানি দিয়া আমার পান করাইছে, আমার মাথায় পানি দিছে, ওই হুসাইনের বিরুদ্ধে আমি কেমনে যুদ্ধ করব? এরপর ওই ইবনে জিয়াদেরকে সন্তুষ্ট করার জন্য হাতের মধ্যে তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের দিকে যাইতেছে। আর কাছে যাইয়া হুসাইন রে কয়, ও নবীর আউলাদ, আমি আপনারে ভুল পথে আনছি, আগে যদি জানতাম তারা আপনার আইনা এমন ভাবে পানি বন্ধ করবে গো, আমি কোনোদিন আপনাকে ভুল পথে আনতাম না।
এ হুসাইন, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব না, ওরা যে আপনার এমন ভাবে আইনা বিপদে ফালাইব আমি জানতাম না। আমি এখন আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। আপনার চেহারা দেখা, আপনার মেহমানদারি দেখা, আপনার অন্তর অবস্থা দেখা আমি আপনারে ভালোবাসা ফেলাইছি। আমার অনুমতি দেন, আপনার হইয়া যেন তাদের সঙ্গে জিহাদ করতে পারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখবেন 72 জনের তালিকার ভিতরে ওই হুর, তার নামটাও আছে। যেই লোকটাকে ইবনে জিয়াদ পাঠাইছিল, তুই একটা কাম করবি, রিসিভ করতে, আমার আজকে রিসিভ করছেন না, আমার যদি এই দিক দিয়ে নাই না মাদক বলবি তুমি কেমন লইলে, এমন একটা ঘটনাই করছে কারবালার ময়দানে। একটা লোককে পাঠাইছে যে এই দিক দিয়ে না যেতে পারে, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবি, বলবে যে এই রাস্তাটা ভালোই। হুর তাকে উল্টা রাস্তা নিয়ে গেছিল। হুর শেষ পর্যন্ত কই, হুসাইন আমি যদি জানতাম তারা আপনাকে ভুল পথে আনলে এভাবে পানি বন্ধ করবে, আমি জানতাম না গো হুসাইন, আপনি একটা কাজ করেন, আমাকে অনুমতি দেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এমন অনেক লোক আছে না, সারা জীবন ডাবলু ছিল, হুজুর ওয়াজ শুনলে আমি সুন্নি হয়ে গেছি। এমন আছে না, আছে না, অনেক হিন্দু ওয়াজ শুনতে আসে, হুজুর ওয়াজ শুনলে বুঝতে পারছি ইসলাম ধর্মটা রিয়েল রিলিজিয়ান, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ বলবেন না? এরকম হয় না অনেক সময়? হুর ইমাম হুসাইনের পক্ষে জিহাদ করে শহীদ হয়ে গেছে, আর শাহাদাতের মর্যাদা পাইতে গেলে নসিব লাগে, নসিব। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে ঠিক কিনা বলেন? এবার শহর মানুষ ডাক দিয়া কই, স্বামী গো, আমি তো ভাবছিলাম তারা আপনাকে ফুলের মালা দিবে, চিঠির বাসা যেই রকম দেখছিলাম, ওরা দিকেও আমাদেরকে মারার জন্য আসতেছি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তারা তোমাদের জন্য পরপুরুষ। আমি তাঁবু টানাইয়া দিতেছি, তাঁবুর ভিতরে ঢুকিয়া যাও, তাদের সামনে যাওয়া যাবে না। ও সাতপাড়িয়ার মা, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। কারবালার ঘটনা শুধুমাত্র ওই কারবালার ঘটনা নয়, এটার ভিতরে অনেক ধরনের সিলেবাস আছে গো মা। এই জন্য শহর বানোর ভিতরে ইমাম হুসাইন যখন তার তলোয়ার দিয়া খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করছে, ডাল থেকে রক্ত ঝরে, তখন বুঝা ফেলাইছে আমার নানা যে আমারে বইলা গেছে যে এই জায়গায় গেলে গোড়ার পা মাটির মধ্যে ডেবে যাবে, আর খেজুরের ডালে কূপ দিলে যে গাছ থেকে রক্ত ঝরবে, ওই জায়গাটাই হইল তোমার শাহাদাতের সেন্টার। এটা আর বুঝতে বাকি নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কই, শহর বানরে, আমার নানার ভবিষ্যৎবাণীর অপেক্ষায় আমি করছিলাম। আমাদের রক্তের সাথে আমার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ওই মুহূর্তে ইবনে জিয়াদের গোষ্ঠী হুসাইনকে ডাক দিয়া কয়, ও হুসাইন, কেমনে ভাবলা তোমার কাছে আমরা মুরিদ হমু? এখনো সময় আছে, তোমার কাফেলা আমার কাছে মুরিদ হও। কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টান ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম যে এরা ধর্ম সমস্যা আছে। কারবালার ঘটনাটা যারা ঘটাইছে বাজান, তাদের মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে ফাগরি আছে, ফুরাতের প্রান্তের পানি দিয়া উজু করছে, ফুরাতের প্রান্তের বালুর মধ্যে জামাতে নামাজ পড়ছে। দেখছেন না আমরা দেশে ইদানিং কি হয়েছে? কিছু হইলই সচিবালয়ের সামনে আল্লাহু আকবার, উজু উজু তো করই না, বুঝতে তো মানিল না। কিছু হইলে ঢাকা শহর হাই রোডের সামনে আল্লাহু আকবার, আর পিছন দিক দিয়ে হাজার হাজার মানুষ জামের মধ্যে, দুর্ভোগের মধ্যে, অসুস্থ শরীর লইয়া মানুষের জামের মধ্যে ফেরা থাকে। আর হেরা বোঝা আমরা হিরে দেখেছি পানির মধ্যে যাইয়া, ওই যে পিকনিকও যাইয়া, সারা দুনিয়া স্বপ্ন শুকনা, হে পাত্রের মধ্যে যাইয়া পানির মধ্যে হারিয়া হারিয়া এম নামাজ পড়তেছে। এই বাটফারি গুলা নতুন না, এটি ওখান থেকে আইছে। কিছু হইলই আল্লাহু আকবার, বুঝা আমরা ইসলাম প্রেমিক। রোডের মধ্যে মানুষের যানজট লাগায় নামাজ পড়ে। বাটফার কত প্রকার ও কি, এই আমল যদি না আইতো 24-25 না আইলে বুঝলাম নইলে। আপনার বয়স কত বাজান? 75 বছর।
আপনার 75 বছরের জিন্দিগিতে আপনি দেখছেন নি যে কোনো মুসলমানরা কবর দেওয়ার পরে কবর থেকে লাশ তুললাম আরেক মুসলমান আগুন ধরাই দিছে? না, পৃথিবীর ইতিহাসে মনে হয়েছে না। একটা ভালো কথা বলছেন, পৃথিবীর ইতিহাসে এমন হয়েছে কিনা সন্দেহ আছে। তাইলে 24-25 এমন জিনিস দেখছি, তার চরিত্র কত প্রকার, কি কি ভিতরে বাহিরে কি সব ওপেন ওপেন ওপেন। ঘুমাই জায়গা আবার এই নীলগঞ্জি, এই বাজান লড়েন না, লড়েন না বাজান, লড়েন না। আজকে জিকির হইতো না ইনশাল্লাহ। আজকে আমি নিয়ত করে আইছি ওয়াজের পরে হোর বাজামুগা। কষ্ট হইতেছে আপনারা? মাশাআল্লাহ রাখেন, ওই বাটফারটা একটু ধরাই দেওয়া যায়। বাটফারি কত প্রকার, কি কি, এরপরে আরো কিছু বাটফারি আছে কইতাম নি। আচ্ছা ইনশাআল্লাহ অর্ধেক তো করে লইছি, আর বাকি অর্ধেক করে লই। আধা ঘন্টা ওয়াজ করে লইছি, 11টা বাজে, 11:30 বাজে না। হ্যাঁ আরে আসতে মোবাইলে চার্জ নাই, চার্জার আছে রে, একবার বন্ধ দিই। তবে কথা সেটা না, মুনাফিক এখনো আছে না নাই? কথা গণ এখনো সেই মুনাফিক আছে না নাই? এজিতে চাচাতো ভাই আসেনি, খালাতো ভাই আসেনি, জেঠাতো ভাই আসেনি, এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক আছে? কথা আছে? আপনারা হয়তো কইবেন যে হুজুর কি দরকার উল্টা পাল্টা কথা কোন, মানে মিল্লা মিশা চলেন, কার লোকে মিলতাম? হ্যাঁ রে, আমারে 100 বার বিচ্ছা লাইব। এরা সকালে একবার বান্ডেল খায়, রাত্রে আরেকবার বান্ডেল খায়। বেলের দিয়া পাহাড় কাছে যদি কেউ বিশ্বাস করেন, কিন্তু এগরে বিশ্বাস করেন যেত না। এরা সারা জীবন এখন যাদের বিরোধিতা করতেছে তাদের সাথে মিল্লা চল্লা বান্ডেল নিছে, আর এখন বোঝাতেছে যে হ্যাঁ আমরা এর বিরুদ্ধে, এর বিরুদ্ধে। দেখ কি কাগজ দিচ্ছে তো রাখ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো। আমার যুবক গোলামান্ডি কই? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, প্রেম তো। প্রেম করেছি আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি রে, প্রেম করেছি আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আইরে প্রেম করেছি ইব্রাহিম নবী, নম্রদের আগুনে ফেলি
রে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে গো ওরে আগুন হইল ফুল বাগিচা পছন্দ জলে না প্রেম তো মরে না। সবাই একটু মহব্বতের টান দিয়ে আওয়াজ কিরা নবীর প্রেমী দিশাহারা মরুনের ভয় করে না প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে লড়াই শুরু করলেন। ও বন্ধুরে বন্ধুরে হো সাতবাড়িয়ার বাবা ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে গেলেন ওরা ডাক দিয়া বলে এখনো সময় আছে আমরা কাছে মুরিদ হইয়া যাও। ইমাম হুসাইন কয় তোরা সিনুসলি আমি কেডা? আমি হইলাম রহমাতুল্লাহ আলামিনের নাতি। তোরা সিনুসলি আমি কেডা? আমি হইলাম শের খোদা মৌলা আলীর সন্তান। তোরা সিনুসলি আমি কেডা? কোটি কোটি জান্নাতের রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমার সন্তান। জীবন দিব কিন্তু ঈমান দিব না, কথা বলেন ঠিক কিনা? ধাক্কা মেরে মাটির মধ্যে ফালাই দিছে। লাফ মেরে তিনি ঘোড়ার উপর উঠে গেছেন। ঘোড়ার শরীরের ভিতরে তীরের আঘাতে ক্ষত বিক্ষত, ঘোড়ার হাঁটুটা ভেঙে পড়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুকের মধ্যে একদল চাপ দিয়ে বসে গেছে। ইমাম হুসাইন কয় এই নাফরমানের দল, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস, ওই বুকে কিভাবে বস যে বুকটা নানা জানের বুকের সঙ্গে লেগেছে। আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিমকে 2 রাকাত নামাজ পড়ব, ইমাম মুসলিমের 2 ছেলেকে 2 রাকাত নামাজ পড়ব, ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ব। সুন্নিরা ওই সময় বলবে 2 রাকাত নামাজ পড়ব, দিয়ে যাব তোদের নামাজ আমাদের নামাজ এক নামাজ না। 2 রাকাত নামাজ পড়লেন। ওরা বলতেছে হুসাইন মরণের ডরে নামাজটা লম্বা করছি। ধাক্কা মেরে মাটিতে ফালাইয়া কয় পানি খাইবানি? এ পানির কি দরকার, হাউজে কাউসারের পানি তো রেডি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আমার যুবক ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরের মাথার মধ্যে যায় বলছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই সুন্নি ভাইরা, ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো চাই কি চাই না? কারবালার মাঠে পর্দা ছিল কি ছিল না? নামাজ ছিল কি ছিল না? এই জন্য বলছি কারবালার ঘটনা নিছক কোনো ঘটনা নয়, এটা হলো চেতনার নাম। কিসের নাম? গলায় ছুরিটা চালাই দিছে, অথচ গলার মধ্যে আমার নবী চুমা দিছে। আমার গলার মধ্যে এইদিকে ছুরি চালাইস না, পিছন দিক দিয়ে ছুরি চালা। মাথাটা বালুর মধ্যে অর্ধেক ঢুকাই দিছে, কানের লতি পর্যন্ত। ইমাম হুসাইন কুড়িমুড়ি খাইয়া উঠছে। ওইটা কয় আমার মুখটা মারির নিচে দিস না, আমার নানার রওজা মোবারকের দিকে দিয়া দাও। ডাক দিয়া বলেন আমার চেহারাটা কি? আমার নানা জানে রওজা মোবারকের দিকে ফিরিয়ে দাও। এবার যখন ফিরিয়ে দিল, উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়েছে। ডাক দিয়া বলে উম্মে সালমা গো, ও উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলে কিছু মাটি দিয়া গেছিলাম গো, দেখো না মাটির রংটা কেমন আছে।
ইমাম আমার নবী বলেন, ও সালমা রে, ও উম্মে সালমা, আমি বলছিলাম মাটি যেই দিন রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমা গো, তুমি একটা কাম করো, তাড়াতাড়ি বোতলটা দেখো না। এবার এই কথা বলার পরে উম্মে সালমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই টান দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওই বোতলের খবর নেব পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার চুল মুবারকের মধ্যে কেন ভালো দেখা যায়, আপনার বডি মুবারকের মধ্যে কেন ভালো দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, সালমা রে, ও উম্মে সালমা, তুমি তাড়াতাড়ি বোতলের খবরটা নাও। কই বোতলের খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার চুল মুবারকের মধ্যে কেন ভালো দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, সালমা রে, ও উম্মে সালমা, আমার নাতি রে, কারবালার জমিনে মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আর ছুরির নিচে যাইকা যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। মদিনা থেকে কারবালায় যাইয়া আমার হুসাইন বুকের মধ্যে জড়াইয়া আমি যে গড়াগড়ি খাইছি, এই ভালো বলো কারবালার ভালো লাইগা রইছে। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকি পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকি পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকি পাঞ্জাতন, দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকি পাঞ্জাতন, মুর্শিদ কে পাঞ্জাতন। একটা জবান বন্ধ রাখবেন না, ওই হুসাইন এখন জিন্দা আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? একটা গজল গাইতে হয়, চট্টগ্রাম গেলে গজলটা গাই বেশি আর কি, তারপর বইলা দিয়ে যাই, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবী করলো নিষ্ঠুরে জিদাই, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমুকে দেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুকে তো দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুকে তো দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে ছুরি শিমুরে চালান, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। হুসাইন হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সালাম দেন না,
হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাতাই হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাতা কেমন করে তুলে নিল তলোয়ারের আগায় সে মাতা কেমন করে এজিদের দম তুলে নিলি তলোয়ারের আগায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা যে সময় এজিদের দম হুসাইনের গলে তলোয়ার চালায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় সবাই সালাম দেন হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা কারবালার শিক্ষা। পর্দা করতে হবে, এটা কারবালার শিক্ষা। হককে কায়েমের প্রশ্নে জীবন দিতে হবে, এটা কারবালার শিক্ষা। অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না, এটা কারবালার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা?